আরে বাবা, এ দেখো ছোট ছেলেটা কি করছে দেখো। মা তুমি এসব কি করছো? পেরেক নিয়েছে দেখেছো হাতে? মামা খুব সাবধান। মাগো এসো ঘরে চলে এসো। কত রান্না বান্না চলছে বাবা। কি রান্না হচ্ছে এটা? কি হচ্ছে এটা? চাটনি, আমের চাটনি। বাবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এতক্ষণ ধরে যা দেখলে কিছু কি আন্দাজ করতে পারলে? না পারোনি। একটু বাদে সব বুঝতে পারবে। হ্যাঁ আমি একটু আছি, টাটা। এই চেঞ্জ করে আসছি। হ্যাঁ বাবা বলেছে নিয়ে আসবে, চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রাখি। এই রাস্তা ধরে দুপা গেলেই আমাদেরও বাড়ি। কিছু জিনিস নিয়ে যাচ্ছি, সেগুলো রেখে আবার কিছু জিনিস নিয়ে ফিরে আসবো। আর এই হচ্ছে আমাদের মন্দির, কালী মায়ের মন্দির, যেখানে আমরা প্রতি বছর পুজোর দিন, কালী পুজোর দিন সবাই মিলে, ভাই বোনেরা পাড়ার সবাই মিলে একসাথে হয়ে সুন্দর করে পুজো দিই। এর ভিডিও তোমাদের আগেও একবার আমি দেখিয়েছিলাম আমার একটা ব্লগে। দেখেছো শ্বশুর জামাই মিলে কেমন গল্প করছে? কোনো কাজই নেই এদের। বন্ধ করে দিলে গ্যাসটা? না তো জ্বলছে। এদিকে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, আর ওদিকে আমার পিসির সাথে ফুলটুসু আমার ছোটি ভাইয়ের বেশ গল্প চলছে। আর অনেকক্ষণ বাচ্চাদের কোনো সারা শব্দ না পেয়ে আমি উপরে এসে দেখি কি, দেখেছো কি অবস্থা দেখো। মনা ট্যাপটা এনেছিস না? এটা মনা দাদার ট্যাপ। দেখেছো সিনেমা চলছে। কি সিনেমা? আর্মি অফ দ্য ডেড। হ্যাঁ চালু কর। আর আমাদের বাচ্চাগুলো না এমন, এক জায়গায় যখন ওরা থাকে ওদের ওখান থেকে কেউ সরাতে হয়। আর আমাদের নিমোটা অত্যাধিক দুষ্টুমি করে, দাদাগুলোর ঘাড়ে মাথায় ওঠে, সব সময় ওদের বিরক্ত করে। আর আমাদের এই বারান্দা থেকে ওই রাস্তার তেমাথাটা পরিষ্কার দেখা যায়। আর এই আমাদের পাড়ার ক্লাব, এখানে বড় করে দুর্গাপুজো হয়। আর এটা আমাদের পুরনো বাড়ির রান্নাঘর, এখানেই মা জেঠিমারা আগে রান্না করতো। আমরা সবাই একসাথে বসে, দাদু জ্যাঠা বাবা দাদা দিদিরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতাম। পিসি এসেই রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছে। এই যে মনে হয় ভাত হয়ে গেছে, ভাত ছড়াতে রাখলো। আর এই দেখো আমার ঠাম্মাকে, একটু আগে যে লোহার কড়াটায় দাদা রান্না করছিল, মাটন করছিল, সেটা তার মাজা হয়ে গেল। দেখো ওই ভারী কড়াটা কেমন ভাবে মেজে টেজে উপর দিয়ে রাখলো। একটু বসে থাকতে পারে না? সত্যি পারেও ঠাকুমা এই বয়সে। চলো নিচে যাওয়া যাক।
আসল ব্যাপার তো এখানে। বুঝতে পারছো কিছু? না না, ভুল বুঝো না কিন্তু। আজ আমাদের বড় মনার জন্মদিন। শুভ জন্মদিন। আজকে যে যা দেবে নিয়ে নেবে আনন্দ করে। হ্যাপি বার্থডে, কেক কাটার সময় হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday, dear Dharma. Happy birthday, dear Dharma. Happy birthday to you. এবার এখানে এটা লাইলে পেতিস না কিন্তু আমার জন্য। Happy birthday to you. দেখেছো মামাটা কেমন দুষ্টুমি করছে? To you. Happy birthday to you. মাত্র মামা বলে কথা, তবে মোটে মানে না মামাকে। সে তো ভাগনাদের থেকেও ছেলে মানুষ। আজ আমাদের বড় ছেলে বড় মনার জন্মদিন। এই জন্মদিনটা ওদের বাড়িতেই হতো, বজবজে ওদের বাড়ি। কিন্তু বম্মা মানে আমার ঠাম্মা, সে তো আর যেতে পারবে না, বয়স হয়েছে তো। আর আমাকেও তো বাড়িতে আসতেই হতো ভোট দেওয়ার জন্য। আর সেখান থেকেই এই প্ল্যানটা করা। বদ্দি ভাইকে বলেছিলাম এবারে ত্রিবেণীতে হোক বড় মনার জন্মদিন, ওর মামার বাড়িতে। সেখানে ওর দাদুরা, দিদারা, মামা, মামি, মাসি, মেসো সবাই থাকবে। সবাই খুব আনন্দ করবো ওর জন্মদিনে। সেই জন্য বদ্দি ভাই আমার কথায় রাজি হয়ে জামাইবাবুর সাথে প্ল্যান করে ওরাও চলে এসেছে এখানে। আমার ভোটও দেয়া হয়ে গেল, আর ওর জন্মদিনে বেশ মজা করে কাটলো। আর ওর ভাইদেরও মজার সীমা নেই। ছোটটা দেখেছো, সারা দিন হই হই করছে। কি যে করবে আর কি করবে না মোটে বুঝে পাচ্ছে না সে। আমাদের বাচ্চাদের জন্মদিনগুলো আমরা এইভাবেই কাটাই। একটু একটু করে বড় হয়ে গেলেও আমাদের কাছে তো সেই ছোট্টটিই আছে। তাই সব রকমভাবে চেষ্টা করি ওদেরকে খুশি করার। আর ওদেরকে খুশি করার সাথে সাথে আমরাও কিন্তু বেশ খুশি হই ওদের মুখের ওই সুন্দর হাসিটা দেখে। যেন এখন ওর বাবা থাকতে পারলো না, মানে আমার বড় জামাইবাবু ডিউটি পড়ে গেছে, রেলের ডিউটি তো কি করা যাবে। আর মিমোর বাবাইও নেই, ওরও অফিস চলছে। কিন্তু বিকেলবেলাতে জামাইবাবু বলেছে ঠিক থাকবে। দেখেছো ছোট ছেলেটা কেমন তিরিং বিরিং করে লাফিয়ে যাচ্ছে। ও যে কি খুশি সে আর বলার নয়। কি যেন একটা মজা হচ্ছে ওর। ও বলেছে আমিও ওর দাদাকে আশীর্বাদ করব, তাই মামের সঙ্গে চলে এসেছে। দেখেছো দেখেছো, এক্ষুনি গলায় লেগে যেত। কি দুষ্টুই না হয়েছে। একে একে সবার আশীর্বাদ হয়ে গেছে। সবশেষে ছোট মাসি মানে আমার পালা। আমিও মনাকে মন ভরে আশীর্বাদ করলাম, অনেক বড় হও, সুস্থ থাকো, আর অনেক অনেক আনন্দে থেকো। মাসিমণির আশীর্বাদ তোমার সাথে সব সময় থাকবে। আর এমনিতেও আমাদের বড় মনা আমাদের সবার অনেক আদরের।
এটা যেটা পাওয়ার এই জন্মদিনে 4000 টাকা পাঠায় না ডাল দি ভাত মেখে একটু মুখে তোল বলে খা খাবো মাসি তো ভিডিও করছে তুমি খাও না, তুমি খাও না। খাও এবার ভাইগুলো বসে পড়ো হ্যাঁ ওদেরকে বসে পড়ো এই মাথায় দিয়ে দাও আর এই আমার ঠাম্মা সারাদিন অবিরাম পরিশ্রম করে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই তার। সব দিকে নজর রাখতে হবে তাকে। কি বলছে ঠাম্মা, কি বলছে? কালকে অনেক ভাগের করে গুছিয়ে রেখে দিয়েছে, নালে এত ভাগের করা সম্ভব নয়। দেশে তো আছেই। আর উনি নাকি একটু আগে বলছে না মাথা ঘুরছে দিয়ে আবার দেখো জলের বোতল নিয়ে ঘুরঘুর করছে। 2 মিনিট সময় দিয়ে আবার চলে আসে। বলছে আমি কি খেয়েছে? বলছে না সবাই খেলো না, আমি খেয়ে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো ঠাম্মা। সবার খাওয়া দাওয়া হলে তারপরেই তুমি খেও, ঠিক আছে? এখানে ও পাঠাতে পারবে না, নষ্ট হয়ে যাবে। ওকে বললাম ওটা পাঠাতে, যাও ওখানে ক্যানটা আছে, ক্যানটাকে ঝুম মারো। এই একে খেয়ে দে ঠিক আছে, পরে দেবো, একটু পরে দিচ্ছি, একটু পরে দিচ্ছি। না মুখে মুখে দে। মনার জন্মদিনটা আজ আমরা খুব আনন্দ করে কাটালাম। দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত্রিরের কেক কাটা, সব কিছুই বেশ মজায় মজায় কাটলো। বাবা কই? ও ঠাম্মা বম্মা আসুক, চিটকেটাকে ভাইকে ডাকলা। নে নাও। বাবা আসছে বাবা প্রেম আসছে এই বড় মনাকে জন্মদিনের আরও একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।